নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এলআইসির সবচেয়ে বেস্ট এবং সাকসেসফুল পলিসিটিকে নিয়ে। তার নাম হলো এলআইসি জীবন লাভ পলিসি, যার টেবিল নাম্বার 936। এই পলিসিটি সবথেকে বেশি সেল হয় এবং প্রত্যেকেরই খুব পছন্দের পলিসি। আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা এলআইসিতে কোনো পলিসি করবেন, তাহলে জীবন লাভের থেকে কোনো ভালো অপশন হয় না। এলআইসি যতগুলো পলিসি আছে তার থেকে এবং সবার থেকে বেস্ট পলিসি হচ্ছে এলআইসি জীবন লাভ পলিসি। আর তার কারণ হচ্ছে এটি একটি লিমিটেড প্রিমিয়াম প্ল্যান, অর্থাৎ যত বছরের পলিসি টার্ম আপনি এখানে চুজ করবেন তার থেকে কম সময়ের বা কম বছরের প্রিমিয়াম আপনাকে এখানে পেমেন্ট করতে হয়। স্পেশালি এটি একটি নন লিঙ্কড প্রিমিয়াম প্ল্যান, অর্থাৎ শেয়ার মার্কেটের সাথে এই প্ল্যানটি কিন্তু যুক্ত নয়। এটি কম প্রিমিয়ামে ইন্স্যুরেন্সের কভারেজের সাথে সাথে হাই রিটার্ন প্রোভাইড করে থাকে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে জীবন লাভ পলিসিটি পুরো বিষয়টা জেনে নেব। তার আগে আমরা জানবো এর এলিজিবিলিটি এবং এর কন্ডিশন, অর্থাৎ কে বা কারা এলিজিবল এই পলিসিটি বাই করার জন্য এবং তার জন্য কি কি শর্ত তাদেরকে মেনটেন করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে প্রথম পয়েন্ট হচ্ছে পলিসি পিরিয়ড, অর্থাৎ এখানে আপনি মোট 3টে বছরের জন্য পলিসি পারচেস করতে পারেন। অপশন 1 হচ্ছে 16 বছরের জন্য, অপশন 2 হচ্ছে 21 বছরের জন্য, অপশন 3 হচ্ছে 25 বছরের জন্য। এখানে মিনিমাম এজ ক্রাইটেরিয়া হচ্ছে 8 বছর, আর ম্যাক্সিমাম যদি আপনি অপশন 1 অর্থাৎ 16 বছর চুজ করেন তাহলে 59 ইয়ার্স, যদি আপনি অপশন 2 অর্থাৎ 21 বছর চুজ করেন তাহলে 54 ইয়ার্স, আর যদি আপনি অপশন 3 অর্থাৎ 25 বছরের পলিসি চুজ করে থাকেন তাহলে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 50 বছর। এবার চলে আসি পিপিটি অর্থাৎ প্রিমিয়াম পেমেন্ট টার্ম, অর্থাৎ এই যে অপশানগুলো রয়েছেন এই 3টি অপশানের মধ্যে যে অপশানটি আপনি পারচেস করবেন তার জন্য কত বছর আপনি প্রিমিয়াম দেবেন। যদি আপনারা অপশান 1 অর্থাৎ 16 বছরের পলিসি পারচেস করে থাকেন তাহলে 10 বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে। যদি অপশান 2 21 বছরের জন্য পলিসি পারচেস করে থাকেন তাহলে 15 বছর প্রিমিয়াম দিতে হবে। আর যদি অপশান 3 25 বছরের জন্য পলিসি পারচেস করে থাকেন তাহলে আপনাকে 16 বছর প্রিমিয়াম দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি যে আপনারা প্রিমিয়ামটা দিচ্ছেন, মানে ধরুন 16 বছরের পলিসি পারচেস করেছেন, 10 বছর প্রিমিয়াম দিতে হয়, 10 বছর প্রিমিয়াম দিয়েছেন, তারপরে যে রিমেনিং বছরটা পড়ে রয়েছে সেই বছরে আপনাকে প্রিমিয়াম দিতে হয় না ঠিকই, কিন্তু তার জন্য আপনার ইন্স্যুরেন্স কভারেজের কিন্তু কোনো এফেক্ট হয় না, সেটা কিন্তু আপ টু 16 বছরই আপনি পাবেন এবং আপনার টাকাটা ম্যাচিওর হবে আপনার ওই 16 বছর টার্মটা কমপ্লিট হলে। এবার চলে আসি সাম অ্যাসিওর্ডের কথা। সাম অ্যাসিওর্ড মিনস হচ্ছে ইন্স্যুরেন্স কভার কিংবা রিস্ক কভার বলতে পারেন। এই রিস্ক কভারের উপরে আপনার প্রিমিয়ামটা কিন্তু ডিসাইড করা হয়। তো এই পলিসি বাই করতে গেলে আপনাকে মিনিমাম 2 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ড নিতে হবে, আর ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, কত ইচ্ছা অ্যামাউন্টের সাম অ্যাসিওর্ড নিতে পারেন। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখে নেব এলআইসি জীবন লাভ পলিসি পারচেস করলে কিরকম রিটার্ন পাওয়া যেতে পারে। ধরুন মিস্টার এক্স, ওনার বয়স হচ্ছে 30 বছর, তিনি এই জীবন লাভ পলিসিটি পারচেস করেছেন। পলিসির টার্ম হিসেবে তিনি 25 বছর চুজ করেছেন, অর্থাৎ তাকে প্রিমিয়াম দিতে হবে 16 বছর, এবং সাম অ্যাসিওর্ড চুজ করেছেন 5 লক্ষ টাকা। আর রাইডার হিসেবে তিনি চুজ করেছেন অ্যাক্সিডেন্টাল অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার। রাইডার মিনস বলে রাখি বন্ধু কিছু এক্সট্রা ছাড়, যার জন্য আপনাকে কিছু এক্সট্রা প্রিমিয়াম দিতে হয়। প্রথম বছর প্রিমিয়াম হবে যদি ইয়ারলি মোড চুজ করে থাকে তাহলে 23,888 টাকা, যদি হাফ ইয়ারলি মোড চুজ করে থাকে তাহলে 12,066 টাকা, যদি কোয়ার্টারলি মোড চুজ করে থাকে তাহলে 6,093 টাকা, আর যদি মান্থলি মোড চুজ করে থাকে তাহলে 2,031 টাকা। এটা খালি প্রথম বছর প্রিমিয়াম দিতে হবে। মনে রাখবেন বন্ধুরা, প্রথম বছর প্রিমিয়ামের পরিমাণ একটু বেশি থাকে, তার কারণ হচ্ছে এখানে 4.5% জিএসটি অ্যাড করা হয় এবং সেকেন্ড বছর থেকে সেই জিএসটির পরিমাণ 2.25% হয়ে যায়, তখন প্রিমিয়ামের পরিমাণ একটু কমে যায় এবং সেই প্রিমিয়ামটাই পরবর্তীকালে আপনার পলিসি যতদিন চলবে ততদিন আপনাকে পেমেন্ট করতে হবে। এবং সেকেন্ড বছরে প্রিমিয়াম হবে যদি ইয়ারলি মোড চুজ করেন তাহলে 23,373 টাকা, যদি হাফ ইয়ারলি মোড চুজ করেন তাহলে 11,806 টাকা, যদি কোয়ার্টারলি মোড চুজ করেন তাহলে 5,962 টাকা, আর যদি মান্থলি মোড চুজ করেন তাহলে 1,988 টাকা।
প্রিমিয়াম দিতে হবে। সুতরাং আপনি ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন আপনার সাম অ্যাসিওর্ডের 5 লক্ষ টাকা, এখানে বোনাস পাবেন 6,25,000 টাকা এবং তার সাথে ফাইনাল অ্যাডিশনাল বোনাস পাবেন 2,25,000 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবেন 13,50,000 টাকা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মোট আপনারা প্রিমিয়াম ডিপোজিট করেছেন 3,74,488 টাকা, আর সেখানে আপনারা রিটার্ন পাচ্ছেন 13,50,000 টাকা। সেই জন্যই এই পলিসিটি এত বেশি সেল হয় এবং এত বেশি পছন্দের। এবার আমরা দেখে নেব যদি পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায়, মানে নর্মাল ডেথ এবং অ্যাক্সিডেন্টাল ডেথ, তাহলে সেক্ষেত্রে পলিসি হোল্ডার কীরকম রিটার্ন পাবে। যদি পলিসি হোল্ডারের নর্মাল ডেথ হয়, ধরা যাক এখানে পলিসি চলার 5 বছর পর পলিসি হোল্ডারের মৃত্যু হয়েছে, তাহলে সেক্ষেত্রে এই পলিসির যে সাম অ্যাসিওর্ড রয়েছে 5 লক্ষ টাকা, এইটা আপনি পাবেন, প্লাস তার সাথে বোনাস অ্যামাউন্ট পাবেন, কারণ এই 5 বছর ধরে যে প্রিমিয়াম দিয়েছেন সেটা প্লাস বোনাস অ্যামাউন্ট টোটাল পেয়ে যাবে। আর যদি ইনকেস যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে থাকে, তাহলে পলিসি হোল্ডার এখানে যে অ্যামাউন্টটা সাম অ্যাসিওর চুজ করেছে তার দ্বিগুণ পাবে, অর্থাৎ এখানে 5 লক্ষ টাকা সাম অ্যাসিওর চুজ করা আছে, এর দ্বিগুণ হচ্ছে 10 লক্ষ টাকা, প্লাস হচ্ছে আপনার বোনাস অ্যামাউন্ট। এই দুটো টোটাল হয়ে পলিসি হোল্ডার যাকে নমিনি করেছে তাকে এই অ্যামাউন্টটা দিয়ে দেওয়া হয়। সুতরাং বন্ধুরা আপনারা যখন এই পলিসিটি বাই করবেন, অতি অবশ্যই অ্যাক্সিডেন্টাল অ্যান্ড ডেথ বেনিফিট রাইডারটি অ্যাড করিয়েই পলিসিটি পারচেস করবেন। এখানে যে এক্সাম্পলটা আমি দিয়েছি সেটা অ্যাক্সিডেন্টাল অ্যান্ড ডেথ বেনিফিট রাইডার অ্যাড করে তার প্রিমিয়াম যেটি হয়েছে সেটি এখানে বলা হয়েছে। এবার কিছু আদার্স বেনিফিটও এই পলিসিতে দেখতে পাওয়া যায়, সেগুলো হলো এখানে সেটেলমেন্ট অপশন দেখতে পাওয়া যায়। যদি আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট একসাথে না নিতে চান, 5 বছর 10 বছর বা 15 বছর ইনস্টলমেন্টে নিতে চান, তাহলে সেই অপশনটিও এখানে অ্যাভেলেবেল রয়েছে। সেকেন্ড হচ্ছে গ্রেস পিরিয়ড, অর্থাৎ আপনি যদি পলিসির প্রিমিয়াম দিতে ব্যর্থ হন, মানে আপনি যদি মান্থলি মোড চুজ করে থাকেন, তাহলে 15 দিন আপনাকে এক্সট্রা ছাড় দেওয়া হয় আপনার প্রিমিয়াম ভরার জন্য। আর যদি কোয়ার্টারলি, হাফ ইয়ারলি আর ইয়ারলি মোড চুজ করে থাকেন, তাহলে 30 দিন ছাড় দেওয়া হয় আপনার প্রিমিয়াম পে করার জন্য। পলিসিতে লোনেরও ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। আপনার পলিসি 2 বছর ম্যাচিওর হয়ে গেলে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং যদি মনে করেন আপনার পলিসি সারেন্ডার করে দেবেন, তাহলে 2 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি চাইলে আপনার পলিসি সারেন্ডার করে দিতে পারেন। পলিসি থেকে যে ম্যাচুরিটি অ্যামাউন্ট আপনি পান সেটা আন্ডার সেকশন 10(10)D অনুযায়ী আপনারা ডিডাকশন পেয়ে যাবেন। এখানে মোট 5 ধরনের রাইডার আপনারা দেখতে পাবেন। রাইডার মানে কিছু এক্সট্রা বেনিফিট, যা কিছু এক্সট্রা প্রিমিয়াম দিলে আপনি আপনার এই পলিসির সাথে অ্যাড করাতে পারবেন। নাম্বার 1 হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, নাম্বার 2 হচ্ছে অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার, নাম্বার 3 হচ্ছে টার্ম অ্যাসুরেন্স রাইডার, নাম্বার 4 হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস রাইডার, আর নাম্বার 5 হচ্ছে প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার। বন্ধুরা এই ছিল জীবন লাভ পলিসির যাবতীয় বিষয়। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।